এই কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার এই আমলটা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটার ক্ষেত্রে আমি 4টা কথা বলবো। 1 নম্বর, রাস্তার কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটা ইমানের 73টি শাখার মধ্যে অন্যতম একটি শাখা। সুবহানাল্লাহ, অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। ইমানের 77টি শাখা রয়েছে। আফজলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77টি শাখার মধ্যে চূড়ান্ত পর্যায়ের উন্নত মানের শ্রেষ্ঠতম শাখা হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাধ্যমে একজন মানুষ নাস্তিক থেকে আস্তিক হয়, বেঈমান থেকে মুমিন হয়, অমুসলিম থেকে মুসলিম হয়। এটা এমন একটা কালিমা, এই কালিমার নাম কি? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা। এটা ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঈমানের 77টি শাখার বর্ণনা দিতে দিতে এক পর্যায়ে বলেন, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই 77টি শাখার মধ্যে সবচেয়ে উন্নত মানের শাখা হলো কালিমায়ে তাইয়্যিবা। আর সবচেয়ে নিম্নমানের আরেকটা শাখা আছে, সেই শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া এটা ঈমানেরই শাখাগুলোর মধ্যে অন্যতম একটা শাখা। সুবহানাল্লাহ। অতএব যে মুমিন হবে সে পথ দিয়ে চলবে তো রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পাবে। তার ঈমানের পরিচয় যদি সে দিতে চায় তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সে সরিয়ে দিতে বাধ্য। যদি ন্যূনতম ঈমান আপনার মধ্যে থাকে, যার নিচে কোনো আর স্তর নাই, তাহলে অবশ্যই আপনি কি দিবেন? রাস্তা থেকে সরিয়ে দিবেন। আর যদি সরিয়ে না দেন তাহলে আপনার ফতুয়া আমনেই দেন। আপনি কি মার্কা মারা মুসলমান চিন্তা করেন? আমি কি মার্কা মারা মুসলমান? আমার মুসলমানের স্তরটা কি? যার পরে আর কোনো স্তর নাই, তা আমি যখন সরিয়ে দিলাম না তাহলে আমার আর কোনো স্তর আসেনি। এই জন্য এই কাজটা আমরা করার চেষ্টা করব। যদি আমি মুমিন হয়ে থাকি, ঈমানের যদি পরিচয় দিয়ে থাকি, তাহলে আমি ইনশাল্লাহ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি দিব? সরিয়ে দিব। এটা ঈমানের অন্যতম একটা পরিচয়। কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর কথা বললাম, এটা ঈমানের 77টি শাখার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা।